কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো। ঠান্ডা একটু কমেছে। তোমাদের একদিন বলেছিলাম যে তোমরা কে কোথায় থাকো। জয়দেব বাবুই বলেছিলেন শুধু উড়িষ্যায় থাকি, আর কেউ কিছু বলনি। আর বললে বুঝতে পারতাম কলকাতায় থাকো কি না কেউ। কলকাতায় থাকলে তো তোমরাও জানো যে ঠান্ডাটা বেশ কমে গেছে, কিন্তু কলকাতার আশেপাশে ঠান্ডাটা এখনও রয়ে গেছে। ঠান্ডার জন্য আমাদের যত্ন নিতে হয়। আমার তো মারাত্মকভাবেই পরপর হয়েই যাচ্ছে, কবে কমবে জানি না। আজকে আমি ডাক্তারের কাছে গেছিলাম, আমার মুখ চোখ ফুলে চায়না মার্কা হয়ে গেছে, চায়নাদের মতন দেখতে হয়ে গেছি, পুরো চোখ মুখ ফুলে গেছে। এই যে এগুলো এই যেগুলো এগুলো দেখ পুরো ফোলা। চশমাটা খুলতে পারছি না কারণ কানে ব্যথা, পুরো ফুলে গেছে সব। এই যে এগুলো সব ফোলা, দেখছো? এগুলো সব ফোলা 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 ফোলা, এই অবধি। এখান থেকে পুরো ব্যথাটা এইখান অবধি ব্যথা। তো যাই হোক, ওষুধ খাচ্ছি, খুব ব্যথা গো। মানে ফেলে দিয়েছে পুরো, এত ব্যথা, ব্যথায় ফেলে দিয়েছে। বলে যাবি ঠান্ডা জায়গায় গরম ছেড়ে? সত্যি হাঁচি, নে যা ঠান্ডা জায়গায় যা। এমন ঠান্ডা দিয়েছে কি আর বলবো। সব সময় এই রকম করে জানো তো, ভগবানের বলে না, সব সময় তো একটা মিচকি শয়তানি করবে। মিচকি শয়তানি বলে এগুলোকে, এগুলো বলে মিচকি শয়তানি ভগবানের। যাবি গরম থেকে ঠান্ডায় যাবি, নে যা ঠান্ডায় পাঠিয়ে দিয়েছি। এমন ঠান্ডা হয়েছে, এমন ঠান্ডা লেগেছে যে আর মনে হচ্ছে এক এক সময় মনে হচ্ছে আর বোধহয় ছাড়বেই না, এরকম থেকেই যাবো, একটার পর একটা হয়েই যাবে কিছু না কিছু, আমার মনে হচ্ছে এত ঠান্ডা। কে জানে কী হবে, ছাড়বে তো নিশ্চয়ই, কিন্তু একদম ফেলে দিয়েছে ঠান্ডায়। প্রচুর মানে ব্যথা, ব্যথায় একদম বমি বমি পাচ্ছে, ব্যথা, এত ব্যথা। যতক্ষণ ওষুধ ততক্ষণ ঠিক আছে, যেই ওষুধের ঘোরটা কাটছে 6 ঘন্টার মধ্যে, সারা মোটামুটি 5 ঘন্টা থেকে আবার ব্যথা শুরু করছে। তো যাই হোক, এই হচ্ছে কথা। তো ভগবান হচ্ছে এইরকম, বুঝলে? তুমি নিজে যদি চাও তোমাকে দেবে, কিন্তু সঙ্গে একটা ধরিয়ে দেবে, এই যা, এইটাই। কিন্তু মাঝে মাঝে কি হয়, আমরা চেয়ে ফেলি যে একটু দাও, বলে ফেলি, বলে আবার ভাবি আমি তো আজকাল এই সব হতে হতে না আমি শিখে গেছি যে মিচকি শয়তান আছে। মানে আমি চেয়ে আবার ভাবি থাক বাবা, দরকার নেই, চাইবো না কিছু, দিয়ে দেবে কি জিনিসটা, তারপরে পিছনে একটা ধরিয়ে দেবে। এই পোঁটা সামলাতে না তোমার মনে হয় থাক বাবা, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আর কিছু চাইতে হবে না জীবনে। ওই করে করে ওই যে বলে না, আমাকে একবার ইয়েতে বলেছিল বেনারসে, পণ্ডিতজি ছিলেন ওই সঙ্গমেশ্বর মন্দিরে, ওই যে খারাপ সময় গেছিলাম যখন, তখনকার কথা। তখন উনি বলেছিলেন যে কখনো আপনার যা ইচ্ছে সেইটা চাইবেন না, বলে তোমার তোমার যা মনে হয় আমার জন্য ভালো সেটাই দাও। কিন্তু আমরা না, বিশ্বাস নেই তো, আমরা এরকমভাবে চাইতে পারি না। যখন কোনো একটা জিনিসের খুব অসুবিধা হয়ে যায়, খুব অসুবিধা ফিল করি ঘরে, কোনো একটা জিনিসে, সাংসারিক ক্ষেত্রেই বলো, সামাজিক ক্ষেত্রেই বলো, নিরাপত্তার ক্ষেত্রেই বলো, অর্থনৈতিক ক্ষেত্রে বলো, যখন খুব মানে মনে হয় ইস একটু হলেই আমি সামলে নিতে পারি, বা এটা খুব দরকার, খুবই দরকার, দরকারটাও চাইবে না। যেই চাইবে দেবে তোমাকে, সঙ্গে একটা ধরে দেবে। সবাইকে করে না এরকম, যারা একটু বেশি ক্লোজ তাদের সঙ্গে এটা করে। এত এত লোক রয়েছে তারা তো দিব্যি করছে, এ হচ্ছে, যারা যারা একটু এরকম শোনে আর কি, যাদের কথা, যে চাইলেই দেবে তোমাকে। ওই যে তোমাদের দেখলাম যে ঘর চেয়ে ওই ঘরে থাকবো না অন্য ঘরে থাকবো, কোন ঘরে থাকবো তো, আমি এখানে থাকবো, কোথায় থাকবো জানি না, দিয়েছে, নিচে বসেও আছে, আমি আছি সেটাও বলেছে, তার সঙ্গে এই যে ধরিয়ে দিয়েছে। এবার কবে সারবে জানি না, সারাচ্ছে না মানেই ভোগ তুই এবার হাড়ে হাড়ে টের হাড়ে হাড়ে টের পাচ্ছে, কানের যে হাড়, কানের হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে, জেনে দেখ কীরকম। তো সেই জন্য একটু ভেবে চিনতে চাইবে তোমরা, এটা আমি বলে রাখলাম। তো আমি তো ভাবছিলাম আজকেও আসবো না, ভাল লাগছে না আর কি, ব্যথা এতে জর্জরিত করে ফেলেছে, তাকাতে পারছি না, শুতে পারছি না, ঘুমোতে পারছি না। কালকে রাত্রে রাত্রির বেলা উঠেছি, আবার একটু শুয়েছি, এপাশ ফিরে তো শুতেই পাচ্ছি না, ওষুধ খেয়েও কমছে না,
এত ব্যথা ওষুধ খেয়ে কমছে না, এত ওষুধ খেয়েছি একটু আগে, কিচ্ছু কমছে না। ওই কথা বলছি, মানে অন্য দিকে রাখার চেষ্টা করছি মনটাকে, একটুও কমেনি। প্রথমবার ওষুধ খেলাম, মনে হলো বাহ কমে গেছে একদম, তাহলে এবার সেরে যাবো। দ্বিতীয়বার ওষুধ খেলাম, যেই কাজ সেই। তো এই হচ্ছে ব্যাপার। এগুলোতেই বুঝতে পারি যে ওষুধেও কমছে না, এতেও কমছে না, মানে ওরই ব্যাপার আছে এখানে, ওর হাত আছে। তুই ভোগ এবার, এতদিন যতদিন ভোগার আছে ততদিন ভোগাবে, ভুগিয়ে টুগিয়ে তারপরে দেখবে ঠিক করবে ফ্রেশ। যতদিন আছে ভোগাবে, কতদিন আছে সেটা তো তুমি জানো না। এই হচ্ছে ওর ব্যাপার স্যাপার। ডাকো, অমুক করো, পুজো করো, যাই করো, কিন্তু যখনই তোমার এটা জেনে রাখো, আমি বলে দিচ্ছি, যেই তুমি ভগবানের ক্লোজ হয়ে যাবে, সেই ইয়েটার ক্লোজ হয়ে যাবে, সেই শক্তিটার ক্লোজে চলে আসবে, তখন দেখবে তোমার হবে সব কিছুই, কিন্তু এমন একটা পিন ফোটানোর মতন জিনিস থাকবে, সেটা সহ্য করতে করতেই আর জিনিসটার ইয়ে হবে না। যেন বাবা ছেড়ে দাও, যা খুশি করো, এরম বলতে হবে। যা খুশি করো, তোমার যা মন চায় তাই করো। তো এই রকমভাবে আমাদের চলতে হবে, এটা তোমাদেরও বললাম। আমার তো পুরী যাওয়ার খুব ইচ্ছা। আমি ভাবছি এখানেই জয়দেববাবুকে বলি যে জয়দেববাবু আমি পুরী যাব, কবে যাব জানি না, যবে নিয়ে যাবে। পুরী যাব, আপনি আমাকে হেল্প করবেন মহাপ্রসাদ খাওয়াতে, কারণ ওখানে পাওয়াই খুব মুশকিল শুনেছি না দেখেছি, খুব মুশকিল, আর বিশাল টাকা চায় তারা। তো যদি আপনি তো ওখানে থাকেন, যদি চেনা জানা কেউ থাকে, কিছু থাকে, যদি একটু মহাপ্রসাদ পাই, ইচ্ছা আছে যাওয়ার, কবে যাব জানি না। যদি ততদিন আমি ভিডিও করতে পারি এবং ততদিন আপনি থাকেন এই ভিডিওর সঙ্গে, তাহলে নিশ্চয়ই আপনাকে জানাবো যে আমি যাচ্ছি। তখন যদি একটু আমার কে হেল্প করেন, যদি থাকেন ওখানে, তবেই তো করতে পারবেন। তো তাহলে আমি একটু মহাপ্রসাদ খাবো, আমার খুব ইচ্ছা মহাপ্রসাদ খাবার। আমি সেই বহু বছর আগে একবার মহাপ্রসাদ খেয়েছিলাম, 3বার পুরী গেছি মাত্র, তার মধ্যে একবারই মহাপ্রসাদ খেয়েছিলাম, তারপরে আর খাইনি। তো যাই হোক, আবার যাওয়ার ইচ্ছা আছে। তো যদি যাই, তাহলে যদি আপনি থাকেন, যদি আপনি ব্যবস্থা করতে পারেন, যদি আপনার সেই ক্ষমতা থাকে, তাহলে আমাকে একটু হেল্প করে দেবেন। আর এইটাই, আজকে আর নতুন করে কিছু বলার সেরকম কিছু নেই, এটাই বললাম। আর আর কি বলবো, আসলে সত্যি কথা বলতে ব্যথাটায় না, এত ব্যথা যে আমি কি বলবো, কি নিয়ে বলবো, কিছুই বুঝতে পারছি না। সমানেই ইয়ে করে যাচ্ছি, ঠাকুরের সঙ্গে টাচেও আছি, নাম করছি, সবই করছি। চশমাটাও পরতে পারছি না বেশিক্ষণ, চশমাটা যদিও খুবই হালকা, এটা মোটেই ভারী নয়, কিন্তু তাও পড়তে অসুবিধা হচ্ছে। এই যে ব্যথার জন্য আমি জোরে কথা পর্যন্ত বলতে পারছি না। এই হচ্ছে ঘটনা। ঠান্ডা লাগাল তো এমন লেগেছে, এই হচ্ছে অবস্থা। তোমরা সবাই সাবধানে থাকবে যাতে ঠান্ডা না লাগে। আর ভিডিও জানি না, আমি কালকে আমার মনে হচ্ছে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাই, তারপরে আবার ভিডিও দেবো মনে হচ্ছে এটা, যে কালকে ওই জন্য বলেই দিলাম আগের থেকে, নাও আসতে পারি। হ্যাঁ, যদি না আসি, তোমরা যারা যে মিস করো, মৌমিতা বলেছ মিস করো, বা যদি অন্য কেউ এমন যে হয়তো বলতে পারেন না, কিন্তু মনে হয় দেখতে পেলে মানে ভিডিও এলে ভালো হতো, তাহলে তাদের জন্য বলা থাকলো যে আমার শরীরটা যেহেতু ভালো নেই, সেহেতু আমি হয়তো কালকে নাও আসতে পারি, বা হয়তো একদম সুস্থ হলেও আসতে পারি, এরকম। কারণ খুব অসুবিধা হচ্ছে, তো সেই জন্য। আর কিছু মাথাতেই এতটাই মাথা, এই কানের এটা মানে কি বলো তো, এটার সঙ্গে তো পুরো মাথাটা যোগ আছে। মাথাটায় এমন এমন একটা ভার হয়ে আছে, এত ভারী যে কোনো ভাবনাই আসছে না মাথায়, একটা ভাবনা চিন্তা করব, এইটা বলবো, এটা নিয়ে বলবো, এরকম ভাবনা চিন্তা তো করতে হয়, বা একটু
কিছু শুনছি কিন্তু শোনাতেও সেই মনটা ইয়ে থাকছে না, একমাত্র নামটাতেই যাচ্ছি, নামটাই একটু করছি, বাকি শুনছি সব গানই শুনছি, ঠাকুরের গান শুনছি সবই করছি, কিন্তু কোনো ইয়ে হচ্ছে না, চিন্তা ভাবনা আসছে না যে কী নিয়ে বলবো বা কী করব এরকম। যেন আজকে ভিডিওটা খুব বাজে হলো, তোমরা কিছু মনে করো না, শুধু এইসব নিয়ে বললাম। শরীরটা ভালো হোক, তারপরে আবার আসবো, আবার কথা বলবো। আজকে এইটুকুই থাক। তোমরা ভালো থাকবে সবাই, ঠান্ডা লাগিও না। আজকে আমি আসি। নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব।